হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশের বিখ্যাত 10জন ইউটিউবারের হাতের ফার্স্ট ভিডিও যেটা ইউটিউব আপলোড করেছিল এন্ড কিরকম ছিল ওই ফার্স্ট ভিডিওটা ওটা আমরা রিভিউ করতে চেষ্টা করবো এন্ড ওখানে রিয়েক্ট দিতেছি। আর আমি এখন রিয়েক্ট দিতেছি ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে, বাইটের তার চ্যানেল থেকে আমি প্রায় রিয়েক্ট দিতে থাকি। তো আমরা বেশি দেরি করতে চাই না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এন্ড ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন। বাইটে জোস ইনফরমেশন দিয়ে থাকে। সো আমরা বেশি দেরি করতে চাই না, চলো আমরা একসাথে শুরু করা যাক। চলো স্টার্ট। বাংলাদেশি ইউটিউবারের কথা বললে বাংলাদেশে এমন কিছু ইউটিউবার রয়েছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে এবং তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পাশাপাশি তাদের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে শুধুমাত্র ইউটিউব থেকে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশে যে বিখ্যাত ইউটিউবাররা রয়েছে তাদের প্রথম ভিডিওগুলো একেবারে অদ্ভুত ছিল। বন্ধুরা, বাংলাদেশের বিখ্যাত কিছু ইউটিউবারদের প্রথম ভিডিওটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ তারা যখন তাদের ক্যারিয়ার শুরু করেছিল তখন তাদের কাছে না ছিল কোনো এক্সপিরিয়েন্স আর না ছিল কোনো ভালো সরঞ্জাম। এমনকি আমাদের প্রথম ভিডিও দেখলেও আপনি হাসতে বাধ্য হবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের বিখ্যাত কিছু ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল। গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই ছেলেটি যা বলছে সেটি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব। তো প্রথমে রয়েছে শামীম হাসান সরকার। শামীমকে আপনারা অনেকেই চেনেন, বিশেষ করে যারা নাটকটি দেখেছেন তারা তো শামীমকে অবশ্যই চিনবেন। এবং বর্তমানে নাটকের জগতে শামীম হাসান সরকার একটি অতি পরিচিত মুখ। মজার ব্যাপারটি হচ্ছে তার ইউটিউব একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে ম্যাঙ্গো স্কোয়াড। সেখানে মোটামুটি 14 লাখের উপরে। আর বড় রাখি যে শামীম হাসান সরকার যেটা বর্তমানে নাটক গেছে, সে ইউটিউব থেকে নাটক গেছে। সে আগে ইউটিউবার ছিল এন্ড দেন এখন সে অভিনেতা হয়ে গেছে। তো এখানে ভাই নাটক নিয়ে কিছু বলা দরকার নাই, সে ইউটিউবারই ছিল এবং তার চ্যানেল আমি অনেক আগ থেকে ভিডিও দেখি। তার একটা ভিডিও সবচেয়ে ভালো লাগছিল যে অস্থির ভাড়াটিয়া নিয়ে একটা কি ভিডিও কি তাই কিন্তু ওই দিকে আমরা যেতে চাই না। চলো আমরা আগে দেখি এই বাইটি কি বলে। এন্ড বাংলাদেশের ফার্স্ট এন্ড বাংলাদেশের বিখ্যাত 10জন ইউটিউবারের ফার্স্ট ভিডিও আমরা দেখতে চলছি। সো সিক্রেট ভালো করে বাতাবেন, ভালো করে। আচ্ছা, সাবস্ক্রাইবার রয়েছে। তিনি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন গানও গেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কমেডি ভিডিওতে তাকে দেখতে পাবেন। গাইস, শামীমের প্রথম ভিডিওটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এটি হচ্ছে শামীম হাসান সরকারের প্রথম ভিডিও। এটি তার প্রথম ভিডিও যেখানে তিনি একটি নাটকে অভিনয় করেছিলেন। এছাড়াও চলুন তার কিছু পুরনো ভিডিও দেখে আসি। তার এই পুরনো ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন শামীম হাসান সরকার কেমন ছিল। বন্ধুরা, তার এই ভিডিওগুলো তার স্কোয়াড লিডার নামের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করা আছে। শামীম হাসান 2012 সালে তার এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন। এরপর রয়েছে সালমান মুক্তাদির। বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে আর সেখানে সালমান মুক্তাদির থাকবে না, এটা তো হতেই পারে না। এটা কি কথা হইলো ভাই? যেখানে সালমান মুক্তাদির হাত ধরে বাংলাদেশে ইউটিউব যাত্রা শুরু হইলো, এখানে সালমান মুক্তাদির ভাই দ্বিতীয় নাম্বার রাখছো, এটা মানতে পারলাম না ভাই। ইউনিক ফ্যাক্ট ভাই, আপনার যে ইউনিক ফ্যাক্ট ওনার ভাই আপনাকে বলতেছে এটা ঠিক হয় না। আপনার মিনিমাম ভাই আপনার ফার্স্ট রাখা ছিল যে সালমান মুক্তাদির রাখা দরকার ছিল, কারণ তার হাত দিয়ে বাংলাদেশে ইউটিউবের আগমন এন্ড ইউটিউবে যাত্রা শুরু হয় বাংলাদেশে। সো এই কারণে ভাই প্রথম তাকে না দিয়ে শামীম সরকার দেওয়া হয়েছে, মানতে পারলাম না। সো ভাই একবার দিলে ভাই এটা বুঝে শুনে দেন। সালমান মুক্তাদিরকে অনেকে লেডি বয় বলে ডাকে। তাছাড়া বাংলাদেশি ইউটিউবারদের আইডল বলা হয় সালমান মুক্তাদিরকে। সালমান মুক্তাদির তার ভাই তো বলে দিচ্ছে ভাই 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 আপনার যে কথা বলছি কথা আমি তুলে নিলাম, সব কথা বলছি কারণ আপনি তাকে ক্রেডিট দিয়েছেন এই জন্য ভাই আমি কথা তুলে দিলাম। সো আবার বলছি ভাই সরি, আপনাকে যা বলছি তুলে নিলাম, আপনি স্ট্রাইক দিয়েন না ভাই। স্ট্রাইক নিয়ে খুব প্যারা আছে ভাই। আমার অলরেডি একটা ভাই 50K চ্যানেল ভাই, ওটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ পর 3টে স্ট্রাইক হয়েছে আমার চ্যানেল, ওইটা আমি বাধ্য হয়েছি অ্যান্ড ওরা ডিলিট হয়ে যাবে 50K আজকে। এবার মাত্র এটা শুরু করলাম, এখন এইটার থেকে জানি কী হবে না জানলে জানে। আপনারা যদি স্ট্রাইক দেন ভাই কিছু করার নাই, আসুস দেখি সামনে কি হয়। ইউটিউব চ্যানেল খুলেছিলেন 2012 সালে এবং তখন থেকে তিনি তার চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকে। তার প্রথম ভিডিওগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। বন্ধুরা, আপনারা দেখে নিন সালমান মুক্তাদিরের প্রথম ভিডিও কেমন ছিল। এছাড়াও চলুন সালমান মুক্তাদিরের আরো কিছু পুরাতন ভিডিও দেখে আসি। বর্তমানে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে তেমন একটা রেগুলার ভিডিও আপলোড করেন না। সালমান, তুই খ্যাত ছিলি, খ্যাত আসোস আর খ্যাত থাকবি। এরপরে রয়েছে তামিম খন্দকার। যারা স্কুল গ্যাং নাটক দেখেন তারা হয়তো তামিম খন্দকারকে সব থেকে ভালো চিনবেন। তাছাড়া বাংলাদেশে ধারাবাহিক আমি আগে চিনি না, তার আমি স্কুল গ্যাং থেকে চিনি না, তাকে আমি চিনি ভাই এমন যদি হতো একটা ফানি শর্ট ফিল্ম বা নাটক যতই হতে পারো ওইখান থেকে তাকে আমি চিনি। তো অস্থির ওটা নাটক ছিল, যেটা
বলতে চাই না ভাই, ওটা আপনার দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। আই গেস অনেকে দেখে ফেলছো। সো দেখি তার প্রথম ভিডিওটা, আমি যেটা মনে হয় যেটা ওইটাই দিব, যে এমন যদি হতো ওই ভিডিওর একটা ক্লিপ দিয়ে দিব। দেশের নাটক ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি নাটক করেছে তামিম খন্দকার। তো তামিম খন্দকারের প্রথম ভিডিও কেমন ছিল চলুন এক নজরে দেখে আসি। তো এটি হচ্ছে তামিম খন্দকারের প্রথম ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন তার প্রথম ভিডিওতে তাকে কেমন লাগছে এবং তার অভিনয় কেমন ছিল। ওই রুটে গেলে তো তাড়াতাড়ি যেতে পারতাম, কয়টা বাজে অফিসে লেট হয়ে যেতেছে, অফিসের কতগুলো ফাইল বানানো বাকি, ফাইজলামি নাকি? এরপরে রয়েছে আরএস ফাহিম চৌধুরী। আরএস ফাহিম চৌধুরী বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে অন্যতম সেরা একজন ইউটিউবার। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 16 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। বাংলাদেশি ব্লগারদের মধ্যে সবার উপরের দিকে থাকবে আরএস ফাহিম চৌধুরী। তো আরএস ফাহিম চৌধুরীর প্রথম ভিডিও কেমন ছিল তো চলুন এক নজরে দেখে আসি তার প্রথম ভিডিও কেমন ছিল। তো বন্ধুরা, এটি হচ্ছে আরএস ফাহিম চৌধুরীর প্রথম ভ্লগের ভিডিও। দেখতে পাচ্ছেন তার প্রথম ভ্লগে তাকে কেমন লাগছে এবং তার কনফিডেন্স কতটুকু ছিল। হোয়াট, আর মেহেদি না রাকিবের সাথে ব্লগ? এই রাখি বদি কেন, রাখি বদি এখানে ভাই, রাখি সাইড, এই রাখি সাইড দেখেন, এটা রাখি সাইড, এটা হলো মেহেদি, যেহেতু ওটা ওই বাথরুম ব্লগার। আই মিন রুমের ব্লগ করা কি, এইটা একটি বাথরুম ব্লগার। সো স্কিপ দেখি আপনি কি হয়। এরপরে রয়েছে মিস্টার ট্রিপুলার। বাংলাদেশের ফ্রি ফায়ার ইউটিউবারের মধ্যে সবার উপরের দিকে থাকবে মিস্টার ট্রিপুলার। বর্তমানে মিস্টার ট্রিপুলারের ইউটিউব চ্যানেলে 50 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। মিস্টার ট্রিপুলার তার কমেন্টারির জন্য অনেক বেশি জনপ্রিয়। তো চলুন তার প্রথম ভিডিও কেমন ছিল তা এক নজরে দেখে আসে। তো দেখতে পাচ্ছেন মিস্টার ট্রিপুলারের ফার্স্ট ভিডিও কেমন ছিল। তার কমেন্টারি খুবই সাদামাটা ছিল। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কোনো কিছু শুরু করা কতটা কঠিন হয়ে থাকে। প্রথম আপনার ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তারাই জয়ী হয়। যাই হোক, বাকি গেম প্লেটুকুও দেখে ফেলো। ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। পিস। এরপরে রয়েছে তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদিকে বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে আইডল মানা হয়ে থাকে এবং বাংলাদেশের সেরা ইউটিউবারদের মধ্যে তৌহিদ আফ্রিদিকে সবার উপরে ধরা হয়। বর্তমানে তৌহিদ আফ্রিদির চ্যানেলে 56 লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছে। গাইস, তৌহিদ আফ্রিদির প্রথম ভিডিও দেখলে আপনিও বিশ্বাস করতে চাইবেন না। তো চলুন তৌহিদ আফ্রিদির প্রথম ভিডিওটি দেখে আসি। এটি হচ্ছে তৌহিদ আফ্রিদির প্রথম ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে তৌহিদ আফ্রিদি কেমন চিকনা ছিল। তৌহিদ আফ্রিদি তার প্রথম ভিডিও করেছিল আজ থেকে 9 বছর আগে। এই ভিডিও ছাড়াও তৌহিদ আফ্রিদির আরো পুরাতন ভিডিও রয়েছে। তার কলেবেরি গানে এই ডান্সটি দেখে নিন। বন্ধুরা, এটাও তৌহিদ আফ্রিদির প্রথম ভিডিও না। তৌহিদ আফ্রিদি যখন বাচ্চা ছিল তখন থেকে তাকে ইউটিউবে দেখা গিয়েছিল। মানে বুঝতে পারছেন, বাচ্চা কাল থেকে তৌহিদ আফ্রিদি ইউটিউবে আছে। জিনিয়াস, তুমি অলওয়েজ রেডি থাকবে। ওকে ক্যাপ্টেন। এরপরে রয়েছে রাফসান দা ছোট ভাই। বাংলাদেশে যত ফুড ব্লগার রয়েছে তাদের মধ্যে সবার উপরে থাকবে রাফসান দা ছোট ভাই। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 13 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশি হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে অন্যতম সেরা স্থানে রয়েছে রাফসান দা ছোট ভাই। কি বললো? হ্যান্ডসাম ভাই, এরকম মোটা একটা ছেলেকে যদি হ্যান্ডসাম বলে তাহলে বাংলাদেশে ভাই হ্যান্ডসামের অভাব আছে। এখন তোমরা মানো কি না মানো এটা আমি জানি না, বাট এরকম মোটা ছেলে যদি হ্যান্ডসাম হয়, সে যদি হ্যান্ডসাম বলে তাহলে বাংলাদেশে হ্যান্ডসাম ছেলের অভাব আছে, খুব অভাব, খুব দুর্ভিক্ষ চলতেছে। ভাই, রাফসান দা ছোট ভাইয়ের প্রথম ভিডিও কেমন ছিল চলুন তাকে দেখে আসি। তার প্রথম ভিডিওতে তার কেমন পারফরমেন্স ছিল। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন রাফসান দা ছোট ভাই তার প্রথম ভিডিওতে কত মোটা ছিল এবং আজকের সেই রাফসান আর আগের রাফসানকে আপনারা এক ফ্রেমে দেখুন। আসলে মানুষের কতটা পরিবর্তন হতে পারে তা আপনারা রাফসান ভাইকে দেখলে বুঝতে পারবেন। To the donut type. I would suggest something like this for this. Bland burger. It's really tasteless burger. First bite to bhalo. এরপরে রয়েছে প্রত্যয় হিরণ। বসেন বসেন গানের মাধ্যমে বেশ ভালো পরিচিতি পেয়েছে প্রত্যয় হিরণ। এছাড়াও বদমাস পোলাপানের জন্য প্রত্যয় হিরণকে বেশ অনেক মানুষ চেনে। তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দা আজাইরা লিমিটেড। তার চ্যানেলে মোটামুটি 46 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তো কেমন ছিল প্রত্যয় হিরণের প্রথম ভিডিও? তো এটা হচ্ছে প্রত্যয় হিরণের প্রথম ভিডিও। তার প্রথম ভিডিও দেখে বুঝতে পারছেন প্রত্যয় হিরণ আগে কেমন ছিল। এরপরে রয়েছে রাকিব হোসেন। বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে অন্যতম সেরা একজন ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন। তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 34 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। বন্ধুরা, কেমন ছিল রাকিব হোসেনের প্রথম ভিডিও? তো এটি হচ্ছে রাকিব হোসেনের প্রথম ভিডিও। তার প্রথম ভিডিওতে রাকিব হোসেন দেখাচ্ছিলেন কিভাবে সাইকেল স্ট্যান্ড করতে হয়। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন
এটা বললে কি যে রাকিব হোসেন আগে সাইকেল স্ট্যান্ড করতো, যেটা আমাদের RS প্রাইম চৌধুরীর সেলফি দেখা গেছে রাকিব হোসেনকে অ্যান্ড মেহেদিকে। সো ওইখান থেকে বোঝা যায় যে রাকিব হোসেন আগে সাইকেল স্ট্যান্ড করতো অ্যান্ড বাইক স্ট্যান্ড করতো। অ্যান্ড রাকিব হোসেনের যদি প্রথম ভিডিওগুলো দেখান বা তার চ্যানেলের নিচের দিকে যাও তাহলে দেখতে পারবো যে সে বাইক স্ট্যান্ড বা সাইকেল স্ট্যান্ডের ভিডিও আছে। বাট এই ছেলেটা কীভাবে এরকম বাথরুম ব্লগার হয়ে গেল? বাংলাদেশে ভাই যত আজেরে আসে না ওই করলেই টাকা টাকা, বুঝছো? টাকা পাইলেই হইলো, সে টাকার পিছনে চলে গেছে, সে মান সম্মান এটা দেখছে না। তো দেখতে গেলাম না পেলেন রাকিব হোসেন প্রথমে কেমন ছিল। বলো খাওয়াইবা কবে? যেদিন খাবার সেদিনই খাওয়াবো। কি খাওয়াইবা? তো গাইজ এরপরে রয়েছে চ্যানেল ইউনিক। বন্ধুরা সবার প্রথম ভিডিও দেখালাম, কিন্তু আমাদের প্রথম ভিডিও না দেখালে কেমন করে হয়? তো চলুন চ্যানেল ইউনিকের প্রথম ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বিশ্বের শীর্ষের 5টি মুসলিম দেশ সম্পর্কে। তো এটি হচ্ছে চ্যানেল ইউনিকের প্রথম ভিডিও, যার টপিক ছিল মুসলিম জনসংখ্যায় শীর্ষ 5টি দেশ। এবং বন্ধুরা এই ভয়েসটি শুনে আমি বিশ্বাস করতে পারিনি যেটি আমার ভয়েস। আসলে তখন প্রথম কাজ শুরু করেছিলাম, বুঝতে পারছেন তেমন কোনো ভালো সরঞ্জাম ছিল না, আর কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বিখ্যাত সব ইউটিউবার। সো গাইস, এখন তো বলা যাচ্ছে এখানে অনেকের ভিডিও দিছে, বাট দিস ইজ ট্রু, অনেক ভালো ইনফরমেশন দিচ্ছে। আপনারা চাইলে যে ইউনিক ফ্যাক্ট চ্যানেলটা ভিজিট করতে পারেন, কারণ সে এরকম অনেক ইনফরমেশন ভিডিও দিয়ে থাকে অ্যান্ড অনেক কিছু ভাই জানা যায় তার চ্যানেল থেকে। তো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই, আল্লাহ হাফিজ, বাই বাই।